হ্যালো বন্ধুরা, আজ আমার রান্নাঘরে রান্না হবে পালং শাক। তার জন্য এখানে সব সবজি কেটে রেখেছি, আলু, বেগুন, কুমড়ো, ছিম, কাঁচা লঙ্কা, টমেটো। আচ্ছা, আর এখানে রান্না হবে শঙ্কর মাছ। শঙ্কর মাছের জন্য এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কুটে কাটে রেখে দিয়েছি, পেস্ট করে নিয়ে আসবো বলে। সবার আগে পালং শাকটা করার জন্য আমি কটা বড়ি ভেজে নিচ্ছি। বড়ি ভেজে তুলে নিয়েছি, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। কেটে রাখা আলুগুলোকে ভেজে নিলাম, দিয়ে দিচ্ছি আদা সব সবজি। 1/2 চামচ নুন দিয়ে দিচ্ছি, যাতে সবজিগুলো নরম হতে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ততক্ষণ আমি এই মশলাটা করে নিয়ে আসছি। সঙ্গে আর একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। সবজিগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর একটু মিষ্টি। সব দিয়ে আমি ভালো করে আবার মিশিয়ে নেব। পালং শাকটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি নুন। আমি এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি কটা, নাড়াচাড়া দিয়ে নামিয়ে দেবো। আমি শঙ্কর মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো আমার 1 পিঠ ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। এই মাছটা সুন্দর করে ভেজে মাংসের মতন করতে হয়। মাছটাকে একটু ঢাকা ঢাকা দিয়ে ভাজবেন, কেন কি যে কোনো আঁশছাড়া মাছ একটু ঢাকা দিয়ে ভাজতে হয়। এবং মাছটার মধ্যে নুন যখন মাখাবেন, নুন হলুদ একটু তেল দিয়ে মাখাবেন, তাহলে আর ফুটবে না বেশি। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি সব তুলে নিচ্ছি। মাছগুলো আমার সব তোলা হয়ে গেছে। ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, জিরে, আর দিয়ে দিচ্ছি হলুদ। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার রঙটা শুধু একটু দেখুন। মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি জল। মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছটা আমার হয়ে গেছে। নামানোর আগে আমি কিছুটা ধনেপাতা ছিটিয়ে দিয়ে নামিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার শঙ্কর মাছ পালং শাক। যদি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।